নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও বেনারস। না, শুধু বেনারস বলবো না, বেনারস শব্দটা অনেক বড়, বৃহত্তর। মণিকর্ণিকা ঘাটের কাছেই অবস্থিত রত্নেশ্বর মন্দির। হ্যাঁ, তার আগে কিছু কথা বলে নিই যে আমরা বেনারস যাব কেন। ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতিকে জানতে হলে, সুনির্দিষ্ট পথে যদি এগাতে চাই, তাহলে বেনারসকে বাদ দিয়ে কিছু হবে না। এই বেনারসের মধ্যেই অন্যতম একটি জায়গা হলো রত্নেশ্বর শিব মন্দির। বারাণসীতে রত্নেশ্বর শিব মন্দিরটি মণিকর্ণিকা ঘাটের কাছে অবস্থিত তারকেশ্বর মহাদেব মন্দিরের ঠিক সামনে। দুটি মন্দিরের মাঝখানে একটি ফাঁকা স্থান রয়েছে, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। 1832 সালে জেমস প্রিন্স তার একটি ছবিতে এই স্থানটিকে বেনারসের সবচেয়ে পবিত্র স্থান বলে উল্লেখ করেছিলেন। 1865 সালের আরেকটি ছবিতে এই মন্দিরটিকে আবার বিষ্ণুপাদ মন্দির নামেও অভিহিত করা হয়। ধারণা করা হয় মন্দিরটির আশেপাশে ভগবান বিষ্ণুর শ্রী চরণ পাদুকা এবং গণেশ মন্দির থাকার কারণেই এই নাম। আবার বারাণসী যে রাজস্ব তথ্য রয়েছে, সেখানে দেখা যাচ্ছে 1825 থেকে 1830 সালে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। 1857 সালে আমেঠি রাজপরিবার মন্দিরটি নির্মাণ করেন। রত্নেশ্বর মন্দিরটি নাগর শিখর এবং মণ্ডপ ধ্রুপদী শৈলীতে নির্মিত, যা শৈল্পিক মর্যাদায় অন্যতম। বারাণসীর অন্যান্য মন্দির সাধারণত উঁচু স্থানে অবস্থিত হলেও এই মন্দিরটি ব্যতিক্রমী। গঙ্গার তীরে অবস্থিত অপেক্ষাকৃত নিচু জায়গায়। বর্ষার সময় জলস্তর বৃদ্ধির ফলে মন্দিরটি জলের নিচেই চলে যায়। মন্দিরের নির্মাতারা সম্ভবত সচেতনভাবেই এমন নির্মাণ করেছিলেন যে গর্ভগৃহ বছরের অধিকাংশ সময় জলের নিচেই থাকে। দীর্ঘদিন ধরে জলের নিচে অবস্থান করেও মন্দিরটির স্থাপত্য কোনোভাবেই নষ্ট হয়নি, সবই সুন্দরভাবে আজও অবিকৃত রয়েছে। মন্দিরের এই হেলে যাওয়া চিত্র বিংশ শতাব্দীর বিভিন্ন ছবিতে ফুটে ওঠে। 2015 ও 2000 সালের ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত মন্দিরের উপরের অংশে সামান্য ক্ষতি করেছিল। রত্নেশ্বর মন্দির নির্মাণের সময়কাল, মন্দিরটির ঝুঁকে পড়া নিয়ে বেশ কয়েকটি কিংবদন্তি প্রচলিত রয়েছে। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে 500 বছর আগে রাজা মান সিং এর রাজসভার এক কর্মচারী তার মায়ের জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তার মায়ের নাম ছিল রত্নাবাই। রত্নাবাইয়ের নামে মন্দিরটি তৈরি হয়। মন্দির নির্মাণের পর ওই রাজকর্মী গর্বের সঙ্গে ঘোষণা করেছিলেন যে তিনি তার মায়ের সব ঋণ শোধ করলেন। এই কথা তার মুখ থেকে বের হওয়ার পরেই মন্দিরটি পেছন দিকে হেলতে শুরু করে। কথিত আছে মন্দিরটি উত্তর পশ্চিমে কাত হয়ে দেখতে শুরু করে। মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। এই মন্দিরটি তাই মাতৃঋণ নামেও পরিচিত। অপর একটি ঘটনা বলে যে রানী অহল্যাবাইয়ের এক দাসী রত্নাবাই দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। তিনি নিজের নাম অনুসারে মন্দিরটির নামকরণ করেছিলেন। জেমস প্রিন্স 1820 বা 1830, এগুলো মতভেদ রয়েছে। বেনারসে টাকশালে মুদ্রা পরীক্ষক থাকাকালীন বেনারসের একটি চিত্র আঁকেন, সেখানে তো এই মন্দিরটি ধরা পড়েছিল। তিনি মন্তব্য করেছিলেন যে মন্দিরটির প্রবেশদ্বারটি যখন জলের নিচে থাকে, তখন পুরোহিত পূজা পরিচালনার জন্য জলে ডুব দেন। 1 দশকের তোলা স্থির চিত্রে মন্দিরটিকে হেলে থাকতে দেখা যায়নি। আধুনিক স্থির চিত্রগুলোতে প্রায় 9 ডিগ্রি হেলতে দেখা গেছে মন্দিরটিকে। মন্দিরটির ত্রুটিযুক্ত ভিত্তি ও ভিত্তিপ্রস্তরের পলিমাটি সরে যাওয়ার জন্যই হেলে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সময়ের প্রবাহ, প্রকৃতির রূঢ়তা, স্থাপত্যশৈলীর চূড়ান্ত উৎকর্ষ সব মিলিয়ে মন্দিরটি এক বিস্ময়কর নিদর্শন। রত্নেশ্বর মন্দির আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি এবং বিশ্বাসের সম্মিলনে তৈরি হয়েছে এই স্থাপত্য। সময়ের স্রোতকে অতিক্রম করে চিরকাল অমর হয়ে থাকবে এমন সব সৃষ্টি। সত্যি কথা বলতে বেনারসের এই অভিনব অভিজ্ঞতা, আধ্যাত্মিকতা, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, স্থাপত্য শৈলীর বেশ কিছু তথ্য সব নিয়ে কোথায় যেন সব একটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ঠিক ভিত্তিপ্রস্তরের ত্রুটির জন্যই কি মন্দির হেলে যাচ্ছে, না আধ্যাত্মিক কারণে হেলে যাচ্ছে, কোনো রকম অভিশাপের জন্য মন্দিরটি হেলে যাচ্ছে? আসল ঘটনা কেউ সঠিকভাবে বলতে পারেননি। তবে মন্দিরটি অবশ্যই দর্শনীয়।
মণিকর্ণিকা ঘাটের কাছে রয়েছে এই রত্নেশ্বর মন্দির। আপনারা দেখে আপ্লুত হবেন। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।